সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে ঢাকার আশুলিয়ায় জেলা বিএনপির অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র এবং সংস্কার কোনোটাই টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আশুলিয়ার প্রতিনিধি শামীম হাসান সীমান্তের সহায়তায় রিপোর্ট করেছেন সোহেল আহমদ। ২৪-এর অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে আশুলিয়ায় নারকীয় জুলাই শিরোনামে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, কয়েকজন মানুষের কাছে ক্ষমতা তুলে দেওয়ার জন্য ১.৫ দশক ধরে সাধারণ মানুষ আন্দোলন করেনি, জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ করেনি। দেশপ্রেমিক গণতান্ত্রিকামী জনগণ বিশ্বাস করেছিল সেদিন যে ক্ষমতালোভী ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে সক্ষম হলে দেশের সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে, এবং এ কারণেই ফ্যাসিস্টদের সেই স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক শ্রমজীবী কর্মজীবী মানুষ নির্দ্বিধায় শহীদ মৃত্যুকে সাহসের সঙ্গে সেদিন আলিঙ্গন করেছিলেন। বিএনপি দেশের মানুষের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একমাত্র উপায় নির্বাচন। প্রতিটি নাগরিক যাতে নিজের কথাটি নিজে বলতে পারেন, নিজের ভোট নিজে দিতে পারেন, নিজের রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সরকার গঠন কিংবা সরকার পরিবর্তন ঘটাতে পারেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের এই রাজনীতিটি বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নাগরিক হিসাবেও আমি মনে করি একজন নাগরিকের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের অন্যতম প্রধান উপায় হচ্ছে নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সুযোগ পেলে জুলাই অভ্যুত্থানে শহীদ শ্রমজীবীদের সম্মানে বিশেষ স্থাপনা নির্মাণ করবে তার দল। আজ যদি শ্রমজীবী কর্মজীবী মানুষেরা জানতে চায়, সেই শহীদের আত্মা যদি জানতে চায়, গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ শাহাদাত বরণ করেছে, কিন্তু বর্তমান সরকার এবং প্রশাসনে শ্রমজীবী কর্মজীবী মানুষের অবস্থান কি? পলাতক ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র সংস্কারের যে কর্মযজ্ঞ চলছে, সেখানেই বা তাদের প্রতিনিধিত্ব কোথায়? অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সন্তানদের পুড়িয়ে হত্যা করতেও পিছপা হয়নি ফ্যাসিবাদী শক্তি। আমরা এমন একটা জাতি, ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে ভুল করে করে, যেটা হাসিনা করেছে। কোনো ভুলে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। হাসিনার বিচার চাই। সোহেল আহমদ, জিটিভি নিউজ।